দেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রাম ও পঞ্চগড় সহ সীমান্তবর্তী কয়েকটি জেলার মৃদু শৈত্যপ্রবাহ কেটে গেলেও শীতের তীব্রতা কমেনি। সকালে কুড়িগ্রামে তাপমাত্রা ছিল 11.2 এবং পঞ্চগড়ে 11 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দিনাজপুরের হিলিতে 12.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। ফলে শীতের কারণে জনজীবনে ভোগান্তি নেমে এসেছে। এদিকে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলা চুয়াডাঙ্গা ও মেহেরপুরে মৃদু শৈত্যপ্রবাহের কারণে কৃষি ও স্বাস্থ্যক্ষেত্রে বিরূপ প্রভাব পড়েছে। হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা, এদের মধ্যে বৃদ্ধ ও শিশুর সংখ্যা বেশি। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা ও শীতের কারণে বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। সড়কে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। মানুষ আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। দর্শককে নিয়ে আরো জানাতে মেহেরপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাজিদুল হক মানিক। মানিক, শৈত্যপ্রবাহ জনজীবনে কেমন প্রভাব ফেলেছে, কৃষি ও স্বাস্থ্যক্ষেত্রের অবস্থা কি জানাবেন? এবারের যে শীতে সবচেয়ে বেশি বিরূপ প্রভাব পড়েছে কৃষিক্ষেত্রে এবং স্বাস্থ্যক্ষেত্রে। আমরা যদি একটু হাসপাতালগুলোর দিকে তাকাই তাহলে মেহেরপুর 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে এই মুহূর্তে রোগীর ভর্তির সংখ্যা প্রায় 300 এবং প্রতিদিন আউটডোরে চিকিৎসা নিচ্ছেন 1000-এরও বেশি মানুষ। এছাড়া আরও দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাংনী এবং মুজিবনগরে সেখানে কিন্তু প্রচুর রোগী ভর্তি হয়েছেন এবং এই ভর্তিকৃত রোগীদের মধ্যে বেশিরভাগ কিন্তু শীতজনিত নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যাই বেশি। জ্বর, সর্দি, ডায়রিয়া, অ্যাজমা সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত মানুষ প্রতিদিন আসছেন, চিকিৎসা নিচ্ছেন এবং হাসপাতালের যে শয্যা সংকট অর্থাৎ বেড সংকটের কারণে তারা কিন্তু হাসপাতালের মেঝেতেই অনেক রোগী চিকিৎসা নিচ্ছেন এবং তারা কিন্তু চিকিৎসা নিতে এসেও কষ্টে রয়েছেন এবং এই রোগীগুলো সামলাতে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে কিন্তু অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরা যদি একটু কৃষি সেক্টরের কথা বলি তাহলে সবজি সহ নানা ফসলে ভরপুর বা সবুজের ভরপুর সারা বছর মেহেরপুরের এই জেলায় শীতকালীন যে চাষাবাদগুলো আছে সেগুলো আসলে ব্যাহত হচ্ছে শীতের কারণে। এটাই যে চাষিরা এবং যারা শ্রমিক আছে তারা সময় মতো কাজে যেতে পারছেন না। শীতের কারণে তারা সকাল থেকেই রাস্তাঘাটে বিভিন্ন মোড়ে সময় কাটাচ্ছেন এবং রোজ বের হওয়ার পরেই কিন্তু তারা মাঠে যাচ্ছেন। এদিকে আমরা শীতের কারণে কিছু উপকারও আছে। শীত যেহেতু বেশি পড়ছে সেহেতু অনেক ফসলের উপকার হবে, তবে ধানের চারা সহ অন্যান্য যে বিষয় আছে সেগুলো কিন্তু কুয়াশার কারণেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া স্বাভাবিক জনজীবনের যে প্রাথমিক যে কর্মকাণ্ড সেগুলো কিন্তু ভাটা পড়েছে, কারণ গতকালকে থেকে কিন্তু আজকে 1 ডিগ্রি তাপমাত্রা কমে 9.6 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। ফলে সব মিলিয়ে বলা যেতে পারে যে শীতের একটা বিরূপ প্রভাব চলছে। চিন্তিয়া এই ছিল মেহেরপুর থেকে শীত নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। ধন্যবাদ।